আপনি তো সংহার কর্তা, আপনি তো মৃত্যু কর্তা। তো আপনার কোলে মার্কণ্ড বসে আছে, আপনি মার্কণ্ডকে মারুন, আপনি মার্কণ্ডকে মারুন, আপনি সংহার কর্তা। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বললে, কি বললেন আপনি? হে ধর্মরাজ, আপনি কি বললেন? মার্কণ্ড মানে ভাগনা, মার্কণ্ড মানে ভাগনা। যে ভাগনা সর্বদা ভগবানের নাম করছে, যে ভগবানকে আমি এক মুখে না ডেকে পাঁচ মুখে ডাকি, সেই ভগবানের পরম ভক্ত আমার ভাগনা মার্কণ্ড। আমি তাকে মারবো? নিয়ে আসুন খাতাটা। মহাদেব খাতা নিল, মহাদেব শূন্য দিল, মহাদেব শূন্য দিল, মহাদেব শূন্য দিল, মহাদেব শূন্য দিল, 10,000 আয়ু হলো, মহাদেব শূন্য দিল, 10,000 আয়ু হলো, মহাদেব শূন্য দিল। দশভুজা মা পার্বতী, জগৎ জননী মা পার্বতী চিৎকার করে বলছে, না, আমাদের ভাগনা মার্কণ্ড ও ভগবানের নাম করছে, আমরা ভগবানের পরম ভক্ত, কখনো না কোনো দিনের জন্য না, ওকে কখনো কোনো দিনের জন্য মারা যাবে না। নিয়ে আসুন খাতাটা। ধর্মরাজের কাছ থেকে খাতাটা মা মহামায়া নিয়ে নিল, মহামায়া সন্না দিল, মহামায়া শূন্য দিল, মহামায়া সন্না দিল, মহামায়া শূন্য দিল, 1 লক্ষ আয়ু হলো, মহামায়া সন্না দিল, 1 লক্ষ আয়ু হলো, মহামায়া শূন্য দিল। 1 লক্ষ বছর আয়ু পেয়ে গেছে মার্কণ্ড। দেবতাদের গুণেতে, বুঝতে পারছেন, নামের গুণেতে। এবার কি হবে? ধর্মরাজ ওনার উপর দায়িত্ব আছে, উনি কি করবেন? উনি সোজা গিয়ে হাজির হলেন আমার গোবিন্দ চরণে। কেমন? হে জগৎ পিতা, হে বিশ্ব পিতা, ধর্মের খাতা কি মিথ্যা হয়ে যাবে? আপনি মার্কণ্ডের মৃত্যু দিয়েছেন 10 বছর বয়স, 10 বছর বয়স আপনি মার্কণ্ডের মৃত্যু দিন দিয়েছেন। 10 বছর বয়সে মার্কণ্ড মারা যাবে আপনি লিখে দিয়েছেন, তাহলে কি ধর্মের খাতাটা মিথ্যে হয়ে যাবে? প্রভু, মার্কণ্ড দেবাদিদেব মহাদেবের কোলেতে সর্বদা আপনার নাম করে চলেছে। জগৎ চিন্তামণি ভগবান কাঁদছে, এত বড় ভক্তকে মারবেন উনি, তাই কাঁদছে। বলছে, ধর্মরাজ, আমি অন্তর্জামী, আমি সব জানি, ধর্মের খাতা মিথ্যা হবে না। আমার মার্কণ্ডে 10 বছর পরমায়ু, 10 বছরই ওর পরমায়, 10 বছর বয়সে মারা যাবে, ও মারা যাবে, 10 বছর বয়সে ওর মৃত্যু হবে। কেমন করে মৃত্যু হবে? ভগবান জগৎ চিন্তামণি ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্মরণ করলেন, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন, মা মহামাকে স্মরণ করলেন। মা মহামা, দেবাদিদেব মহাদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা এলো, সবাই প্রভুর চরণে প্রণাম দিল। জগৎ পিতা প্রভু আমার বলল, মা মহামায়া, আপনি এক কাজ করবেন মা, কৈলাসে উচ্চ শিখরে আপনি মার্কণ্ডের মা মাধবী মায়ের রূপ ধরে যাবেন। সেখানে আপনি যে মার্কণ্ড বলে চিৎকার করবেন, মার্কণ্ড ভাববে আমার মা আমাকে ডাকছে। মায়ের ডাক শুনে মার্কণ্ডের মুখে আমার বিষ্ণু, আমার হরিনামটা বন্ধ হয়ে যাবে, আমার নামটা বন্ধ হয়ে যাবে। মার্কণ্ড আপনারা ডাকে মা বলে সাড়া দেবে, নামটা কেটে যাবে। মহামায়াকে বললে, আপনি মাধবী মায়ের রূপ ধরে মার্কণ্ড বলে চিৎকার করবেন, আর মার্কণ্ড ভাববে আমার মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দেবে, মা বলে সাড়া দেবে, নামটা কেটে যাবে। সঙ্গে সঙ্গে সংহার কর্তা মহাদেব, আপনি তো সংহার কর্তা, আপনি আমার ওই পরম ভক্তি ছোট্ট মার্কণ্ডকে আপনি হত্যা করবেন।
মার্কণ্ড মারা যাবে। আর যখন মার্কণ্ডের মরা দেহটা কৈলাসে উচ্চ শিখর থেকে গড়িয়ে 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 নাবতে পড়বে, সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি ওর দেহটাকে বুকে তুলে নেবেন, আর প্রাণ বায়ুটাকে ধরে নেব আমি নিজেই বিষ্ণু। সমস্ত পরিকল্পনা তৈরি হয়ে গেল। স্বর্গে দেবতারা কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল, প্রভু আপনি ভক্ত বৎসল ভক্ত প্রাণ, ভক্তির জন্য আপনি কাঁদেন, ভক্তির জন্য আপনি পাগল হয়ে থাকেন,